হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। সকাল সকাল আমি আর আমার দিদি চলে যাচ্ছিলাম বাড়িতে। আর এখানে গিয়ে দেখো, বাড়িতে ফার্স্ট গিয়ে দিম্মার মুখটা দেখে কত খুশি দিম্মা। আর আমাদের ছাদে এখানে ওই যে সব হরিনাম করছিল, কি সব বলে যেন, আর বাবা এখানে কি বলে ওটা আমি জানি না, ওটা করছিল। আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে। আর ওরা সব সেজেটে যে এরকম সবার বাড়িতে বাড়িতে হরিনাম করছিল। আর তারপরে আমাদের ঠাকুর ঘরের ঠাকুরকে এখানে রেডি করছিল সব কিছু পরিয়ে, কারণ এটা ছিল আমাদের বাড়িতে বাৎসরিক পুজো। আর এখানে দেখো আমার দিদি আর এই পিচ্চি বেবিটা ছোট্ট ছোট্ট লাড্ডুগুলোকে নিয়ে কত হাসাহাসি আর মজা করছিল যে ওদেরকে স্নান করাবে। তো আমিও একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে এদেরকে স্নান করায়, জামাটা খুলছিলাম। আর ও জিজ্ঞেস করছিল যে ও মাসিমণি, এটা তো পুরো বেবিদের মতো ড্রেস। তো আমি বললাম হ্যাঁ। তারপর আমি ওদেরকে নিয়ে একটু সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর একটা ছোট্টটাকে যেটা দেখতে পাচ্ছ, ওটা থাকে আমাদের ওই বাড়িতে। আর বড় যে লাড্ডুটা রয়েছে সেটা আমার কাছেই থাকে সব সময়। তো এদেরকে এরকম করে স্নান করাচ্ছিলাম। আর ও বলছিল যে এরকমভাবে ওদেরকে স্নান করাও, রোজ স্নান করাও। তারপরে আমি আরও একটু মজা করে নিলাম, একটু ওকে আদর করে নিলাম। আর তারপরে দেখো আমার লাড্ডুগুলো পুরোপুরি রেডি, কত সুন্দর সাজগোজ করেছে ওরা। এবার এখানে ঘি মধু সব কিছু মাখিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর দিম্মা আমাকে বলছিল যে কী কী মন্ত্র বলতে হয় না বলতে হয়, জল ঢালার সময় এটা বলবি ওটা বলবি। ঠিক আছে, তো আমি সব কিছু জানতাম, কারণ আমি ছোটো থেকে একটু শিব ঠাকুরেরই বেশি ভক্ত ছিলাম। তো যাই হোক, এখানে আমি সব কিছু ফুল বেলপাতা দিয়ে রেডি করে রাখলাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের ফল কাটার পর্ব। আর আমি এখানে তরমুজগুলো খুব সুন্দর করে কেটে দিচ্ছিলাম। এই বোধহয় জীবনের প্রথম আমি আর আমার দিদি, অবভিয়াসলি দুজনেই বোধহয় এত কাজ করেছি আমাদের বাড়ির পুজোতে। আর ওর হাসিটা দেখো, মুচকে মুচকে হাসছে, কারণ অনেকটা ফল নিয়ে বেচারা বসেছে। আর মা জানতো যে এই কাজটা আমাদের দুজনের দ্বারা সম্ভব না, তাই মাও বসে গেছে। মা খুব ভালো করেই জানতো মা ছাড়া আমাদের দু বোনের দ্বারা এতগুলো ফল কাটা কখনোই সম্ভব ছিল না। আর এদিকে পুরোহিত আমাদের ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তোমরা সবাই প্লিজ জানিও তো আমার বাড়ির রাধাকৃষ্ণকে কেমন দেখতে লাগছে। আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে। এবার চলে এসেছিলেন আমাদের বাড়ির মেন পুরোহিত, যিনি মেন পুজোটা করবেন আর কি। তো ওনাকে খুব ছোট থেকেই আমি দেখে আসছি, জন্মের পর থেকেই বলতে পারো আমাদের বাড়ির সমস্ত পুজো উনিই করেন। ফাইনালি আমাদের বাড়ির পুজো কমপ্লিট। তারপরে মাটির প্রদীপ জ্বালানোর কিছু রিচুয়ালস ছিল, যেগুলো মা, আমি, দিদি, বাবা সবাই মিলে করে নিচ্ছিলাম। আর এই যে ইনি হচ্ছে আমার দিম্মা, যাকে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি। যদি কখনো সময় হয় আমার দিম্মার স্ট্রাগলের গল্প আমি তোমাদের সবার সাথে শেয়ার করব, কারণ সেটা খুবই কঠিন একটা গল্প। আর মা নিজের হাতে ঠাকুরগুলোকে বরণ করে নিচ্ছিল খুব সুন্দর করে। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার বাড়ির ভিডিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।